নমস্কার। আসসালামু আলাইকুম। সবার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় সহযোদ্ধা, প্রিয় সহকর্মী বৃন্দ, স্বপ্ন সারথীর ভুবনে, সাফল্যের ভুবনে, দক্ষতা উন্নয়নের ভুবনে সবাইকে স্বাগতম। প্রিয় সহকর্মী বৃন্দ, এটিও স্মার্ট প্রিপারেশন কোর্সের ভুবনে সবাইকে স্বাগতম। দীর্ঘদিন পর আমাদের সামনে এটিও হওয়ার দ্বার উন্মোচিত হয়েছে। এই জন্য আমরা সবাই খুবই আনন্দিত এবং আমাদের মধ্যে যে হতাশা ছিল, সেই হতাশা এখন আশায় পরিপূর্ণ হয়েছে, আশায় পরিণত হয়েছে। এবং আমরা যদি একটি পরিকল্পিত প্রস্তুতি নিতে পারি, তাহলে আমাদের এই সুযোগটি সম্ভাবনায় পরিণত হবে, সাফল্যে পরিণত হবে এবং আমরা সামনের পথে এগোতে পারবো, আমাদের ক্যারিয়ারকে আরো সমৃদ্ধ করতে পারবো। সুযোগ সবসময় আসবে না এবং সুযোগকে আমরা সবসময় সদ্ব্যবহার করতে পারবো না। যেহেতু আমাদের কাছে একটি সুযোগ এসেছে এবং নানাভাবে বাধাও এসেছে আমাদের এই সুযোগের মধ্যে, আহ, তবু এসব বিষয় মানে চ্যালেঞ্জ বা বাধা সত্ত্বেও আমাদের এই পরীক্ষা অবশ্যই হবে, আমাদের নিয়োগও হবে। এই জন্য আমাদের কি করতে হবে? পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং পরিকল্পিত প্রস্তুতির মাধ্যমে সফল হতে হবে। কখনো হতাশ হওয়া যাবে না, কারণ পরম প্রভু সবসময় যারা আশাবাদী মানুষ তাদেরকে পছন্দ করেন এবং আশাবাদী বা আমরা বলে থাকি ধৈর্যশীল, তারাই হচ্ছে পরম প্রভুর অতি প্রিয়। আমরা পরিকল্পিত এবং স্মার্ট প্রস্তুতির মাধ্যমে আমাদের প্রস্তুতিকে শানিত করে এগিয়ে যাব এবং একটা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাব এবং পরম প্রভুর অশেষ কৃপাধন্য হয়ে আমরা 159টি পদের অধিকাংশ পদই আমরা জয় করে নিয়ে আসব। সেই প্রত্যাশায় স্বপ্ন সারথী স্মার্ট এটিও স্মার্ট প্রিপারেশন কোর্স পরিচালনা করছে। আর যারা আমার সাথে আমাদের সাথে 1 বছর ধরে আছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন এবং ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদেরকে স্বপ্ন সারথী স্বাগতম জানাচ্ছে। আমরা একটি শিক্ষক হিসেবে জানি এবং বুঝি, আমরা স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে আমরা যখন শিক্ষার্থীদেরকে পড়াই, পড়ানোর পরও শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাচে বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, বা আমরা দেখি বাড়িতেও, কিন্তু তা সত্ত্বেও তারপর বাড়িতে তার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদেরকে স্পেশালি টিউটর হিসেবে তাদেরকে শিক্ষাদান করে থাকে। এর কারণ হচ্ছে বা তারা যেন আরো ভালো করতে পারে, অর্থাৎ প্রাইভেট যে বিষয়টা আরো নিবিড় ভাবে। তা যারা আমার সাথে আছেন বা থাকবেন ভবিষ্যতে, আমাদের এই প্রস্তুতিটা ঠিক প্রাইভেটের মতো, অর্থাৎ আপনাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তোলা। এখানে কোনো লিমিটেশন নাই যে আপনাকে এই কয়টা শীট পড়ানো হবে, এই কয়টা ক্লাস করানো হবে, এই কয়টা পরীক্ষা নেওয়া হবে, এই কয় মাস পড়ানো হবে। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আপনার পরীক্ষার আগ পর্যন্ত আপনাকে প্রস্তুত করা, আপনাকে পরিপূর্ণভাবে প্রস্তুত করে দেওয়া। অর্থাৎ আপনি 5 মাস পড়ার পরে পরীক্ষার আগে 1 মাস পড়বেন না, তখন দেখ পিছিয়ে যাবেন। তো আমাদের লক্ষ্য এটা নয়।
আমরা পরীক্ষার আগ পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাব এবং সফল হওয়াই আমাদের মূল লক্ষ্য। এজন্য আহ, যারা একটা ভালো বিশ্বস্ত প্ল্যাটফর্ম খুঁজছেন, ভালো প্রস্তুতি নিতে চাচ্ছেন, তাদের জন্য স্বপ্ন সারথি প্ল্যাটফর্মটি বেস্ট প্ল্যাটফর্ম বলে আমি মনে করি। আর আমার যেহেতু বেশ অভিজ্ঞতা আছে, যে 35তম থেকে 41তম পর্যন্ত 6টি বিসিএস পিলি পরীক্ষা দিয়ে সব কয়টি পরীক্ষা উত্তীর্ণ হওয়ার অভিজ্ঞতা আছে আমার। এছাড়াও নন ক্যাডারের বেশ কিছু পরীক্ষা আমি অংশগ্রহণ করেছি, পিলি রিটেন ভাইভাও দিয়েছি। এছাড়াও ব্যাংক বলি বা বিভিন্ন ধরনের চাকরি বাকরির বেশ কিছু পরীক্ষায় পিলি রিটেন ভাইভাদের অভিজ্ঞতা আছে আমার। সুতরাং প্রশ্ন কোথা থেকে সেট হয়, কেমন প্রস্তুতি নিলে পাশ করা সম্ভব, এটা আমি বুঝি। এইভাবেই আমাদের কোর্স কারিকুলামটা সাজানো, এবং আশা করি যারা আমাদের সাথে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন তারা খুবই উপকৃত হবেন, এবং আমরা যাই পড়বো তাই পরীক্ষায় আসবে। কারণ নন ক্যাডারের প্রশ্ন সবসময় করা হয় থাকে প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে, এবং কিছু প্রশ্ন বেসিক থেকে আসে, এবং আমাদের লেকচার শিট সেভাবেই সাজানো এবং সবকিছু রেডি করা আপনাকে দেয়া হবে। আপনি শুধু একবার হচ্ছে পড়বেন, পরীক্ষা দিবেন, ক্লাস করবেন, আপনি এভাবেই এগিয়ে যাবেন। এত সুন্দর আয়োজন আপনি আর কোথাও পাবেন না। এটা আপনার জন্য সেরা সুযোগ। আপনি গ্রহণ করলে আসলে আপনি খুব উপকৃত হবেন, খুবই লাভবান হবেন। চাকরি বাকরি আপনার ভাগ্যের ব্যাপার, তবে এটুকু আশ্বস্ত করতে পারি, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ঘটবে, আপনার স্কিল ডেভেলপমেন্ট ঘটবে। এবং আপনি যদি আহ প্রচেষ্টা চালিয়ে যান, পরম প্রভুর প্রতি অশেষ আস্থা রাখেন, অবশ্যই 159টি পোস্টের অধিকাংশ পোস্টই আমরা ছিনিয়ে আনবো। আমরা স্বপ্ন সারথি যারা আছি থাকবো, অধিকাংশ পোস্টই পড়াশোনাদি করে আমরা ছিনিয়ে আনবো। আমাদের কোর্স ফি 5,050 টাকা, এবং এটা পরীক্ষার আগ পর্যন্তই সেবা পাবেন। এবং 5 তারিখ থেকে, সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে আমাদের কোর্সটি পুনরায় নতুন করে শুরু হচ্ছে। যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে যাবেন, এবং 5ই সেপ্টেম্বর থেকে আমাদের কোর্সটি শুরু হচ্ছে। কোর্স ফি 5,050 টাকা, এবং সবার জন্য একটা ছাড় থাকছে। এই সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত আপনি 4,550 টাকায় ভর্তি হতে পারবেন, অর্থাৎ আপনার জন্য 500 টাকা ছাড় থাকছে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত। আমরা কিভাবে প্রস্তুতি নিব তার একটু দেখাই আপনাদেরকে, কিভাবে প্রস্তুতি নিচ্ছি। কোর্স প্ল্যানটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমাদের প্রস্তুতিটা কেন ডিফারেন্ট ফ্রম আদার্স। এই যে আমাদের কোর্স প্ল্যান, আমরা কোর্স প্ল্যানটি দেখি। এটু স্মার্ট প্রিপারেশন কোর্স। আমরা 180+ এক্সক্লুসিভ লেকচার শিটস উইল বি গিভেন। আপনাকে 180টিরও বেশি লেকচার শিট দেওয়া হবে। আপনি একটি কোয়েশ্চেন ব্যাংকের লেকচার শিট পাবেন প্রথমেই, সেটা হচ্ছে এটিও অ্যান্ড টিইও এক্সাম প্রিভিয়াস কোয়েশ্চেন্স ব্যাংকস উইথ এক্সপ্লানেশন। 2016 থেকে 1995 সাল পর্যন্ত প্রশ্ন আছে এখানে, অর্থাৎ 2016 থেকে 1995 সাল পর্যন্ত যতগুলো পরীক্ষা হয়েছে তার সকল এটিও এবং টিইও কোয়েশ্চেন প্রশ্ন ব্যাখ্যা সহ আপনি পাবেন এই লেকচার শিটে। তারপর আমরা দেখেন 2 ইনস্ট্রাক্টর এন্ড অ্যাসিস্ট্যান্ট টিচার এক্সাম প্রিভিয়াস কোয়েশ্চেন্স ব্যাংক উইথ এক্সপ্লানেশন 2023 থেকে 2005, অর্থাৎ 2005 থেকে 2023 সাল পর্যন্ত ইনস্ট্রাক্টর পরীক্ষা যতগুলো হয়েছে সেগুলোর প্রশ্ন পাবেন আপনি উইথ এক্সপ্লানেশন। এবং অ্যাসিস্ট্যান্ট টিচার, স্পেশালি হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার পরীক্ষা যেটা পিএসসি নিয়েছিল, পিটিআই এর অ্যাসিস্ট্যান্ট টিচারের পরীক্ষা যেটা পিএসসি নিয়েছিল, এই যে এইগুলা সহ আমরা কি করব, লেকচার শিট 2 পাবো এগুলোর সমন্বয়। তারপর আছে আমাদের 3 লেকচার শিট 3 হচ্ছে কি, কোয়েশ্চেন ব্যাংক 3 হচ্ছে এক্সক্লুসিভ বিসিএস প্রিলিমিনারি এক্সাম সাবজেক্টিভ কোয়েশ্চেন ব্যাংক ফ্রম 46 to 10 বিসিএস প্রিলিমিনারি এক্সাম, অর্থাৎ
দশম থেকে 46তম বিসিএস পিলি পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর আপনি সাবজেক্টিভ কোয়েশ্চেন পেপার, অর্থাৎ বাংলা আলাদা, ইংরেজি আলাদা, বাংলাদেশ অ্যাফেয়ার্স আলাদা, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আলাদা, আইসিটি আলাদা, তারপর আছে ম্যাথমেটিক্সটা পাবেন না। এটা কারণ হচ্ছে বিসিএস থেকে ম্যাথমেটিক্সটা আমাদের তেমন একটা আসবে না, যেগুলো আসবে আমি সেগুলো দিব। তাহলে বিসিএস থেকে যে আমাদের যেগুলো আসবে, ডেইলি সায়েন্স আছে, এই সবগুলো আলাদা আলাদা করে সাবজেক্টিভ কোয়েশ্চেন ব্যাংক আপনাকে দেওয়া হবে। যারা ভর্তি হয়েছেন অলরেডি তারা অলরেডি পেয়ে গেছেন এগুলো। 4 কি আছে, এক্সক্লুসিভ পিএসসি এক্সাম কোয়েশ্চেন ব্যাংক উইথ এক্সপ্লেনেশন ফ্রম 2024 টু 2010। অর্থাৎ এখানে আপনি পিএসসি যে পরীক্ষাগুলো নিয়েছে এ যাবৎকাল 2010 থেকে 2024 সাল পর্যন্ত, এই যে পিএসসি যে পরীক্ষাগুলো নিয়েছে সেই পরীক্ষার প্রশ্নগুলো আপনি কোয়েশ্চেন ব্যাংক উইথ এক্সপ্লেনেশন আকারে পেয়ে যাবেন। অর্থাৎ আমরা যা পড়বো এসবই দেখা যাচ্ছে এমন ভাবে সুন্দর করে সাজানো, বারবার পড়বো, এগুলোই পরীক্ষায় আসবে, ভুল হওয়ার কোনো সুযোগই নাই। আপনি পরীক্ষায় 90+ মার্কস কভার করতে পারবেন। এবং নন ক্যাডারের ক্ষেত্রে পিলিটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, পিলি পাস করাটা খুব কঠিন ব্যাপার। এখানে দেখা যাচ্ছে যে 80 থেকে 90 মার্কস লাগবে আপনাকে পাস করতে গেলে। সুতরাং এই প্রস্তুতিতে অনেক কঠিন প্রস্তুতি। আপনার অনেক ভালো প্রস্তুতি থাকতে পারে, আপনি অনেকে ভাববেন যে আমার অনেক ভালো প্রস্তুতি আছে, আমার পিলি পড়ার দরকার নেই, টিকে যাব। আপনার যদি অনেক ভালো প্রস্তুতি থাকে এটা আপনার কনফিডেন্সের ব্যাপার, কিন্তু আমি বলবো যত ভালোই প্রস্তুতি আপনার থাকুক না কেন, আপনি নন ক্যাডারের ক্ষেত্রে সাবধান হন। যদি আপনার নন ক্যাডারের পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা না থাকে, আপনার যদি নন ক্যাডারে পাশ করার অভিজ্ঞতা থাকে, তাহলে আপনার জন্য আমার কোনো সাজেশন নাই, কারণ আপনি বিষয়টা বোঝেন। যদি আপনি মনে করে থাকতে পারেন যে বিসিএস পিলি পাস করেছি 3-4 বার, পিএফপি আমার নন ক্যাডার তো ইজিলি টিকে যাবো, এটা কোনো বিষয় না। কিন্তু আপনাকে আপনার জন্য বলছি যে বিসিএস পিলি আর নন ক্যাডার পিলি ইটস নট সেম, ইটস নট দ্য সেম। বিসিএস পিলি পাস করা নন ক্যাডার থেকে পিলি থেকে অনেক ইজিয়ার। এটা যারা যদি কারো অভিজ্ঞতা থাকে আমার কথাটা মিলিয়ে নেবেন। 5, এক্সক্লুসিভ ইংলিশ গ্রামার লেকচার শিট। 5-এ পাবো আমরা এক্সক্লুসিভ ইংলিশ গ্রামার লেকচার শিট। এটা হচ্ছে আমাদের ইংলিশ লেকচার শিট। আমরা যে ইংরেজির যে টপিক ভিত্তিক যে লেকচার শিট আছে সেইটা। আর পাবো কি 6, স্পেশাল ইংলিশ ভোকাবুলারি লেকচার শিট, এক্সক্লুসিভ ইংলিশ লিটারেচার লেকচার শিট। আমরা জানি যে এটিও পরীক্ষায় কিন্তু ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসে, বেশ কিছু প্রশ্ন আসে, অনেকে জানেন না কিন্তু এটা। আচ্ছা, এক্সক্লুসিভ বাংলা লিটারেচার লেকচার শিট, এক্সক্লুসিভ বাংলা গ্রামার লেকচার শিট, এক্সক্লুসিভ ম্যাথমেটিক্স লেকচার শিট, এক্সক্লুসিভ বাংলাদেশ অ্যাফেয়ার্স লেকচার শিট, এক্সক্লুসিভ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লেকচার শিট, এক্সক্লুসিভ ডেইলি সায়েন্স লেকচার শিট, এক্সক্লুসিভ আইসিটি লেকচার শিট, এক্সক্লুসিভ কারেন্ট অ্যাফেয়ার্স লেকচার শিট। অর্থাৎ আমরা 15 ধরনের লেকচার শিট পাবো। আচ্ছা, সাবজেক্ট আমরা দেখি, দেখেন তাহলে আমরা সাবজেক্ট যদি বলি কি কি, তাহলে পড়তে হবে আমাদেরকে ইংলিশ, বাংলা, ম্যাথমেটিক্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ডেইলি সায়েন্স, আইসিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদেরকে এগুলো পড়তে হবে। আচ্ছা, তাহলে আমরা দেখেন ইংলিশ লেকচার প্ল্যানটা আমরা একটু দেখি, আমরা ইংলিশ লেকচার প্ল্যানটা কিভাবে পড়বো। দেখেন, এক্সক্লুসিভ লেকচার শিট 1 সেন্টেন্স কনস্ট্রাকশন, অর্থাৎ আমরা ইংলিশ লেকচার শিট 1 এর সেন্টেন্স কনস্ট্রাকশন পড়বো, যেখানে পোস্টমর্টম অফ সেন্টেন্স, এখানে সেন্টেন্সের সবকিছু আমরা জানবো। যেমন কি দেখেন, formation of sentence, subject and predicate, object and complement, direct and indirect object, subject complement, object complement, kinds of sentences, sentences based on their meaning and sentence pattern, a quick guide on clauses, a quick guide on phrases, kinds of sentences based on their structures or sentence pattern. এবার দেখেন এক্সক্লুসিভ লেকচার শিট 1 এর এমসিকিউ সলিউশন, অর্থাৎ আমরা এক্সক্লুসিভ লেকচার শিট 1 এ যেটা পড়বো সেটার আবার এমসিকিউ সলিউশন আছে লেকচার শিট 1 এর আরেকটি শিটে। এরপর আমরা পড়বো এক্সক্লুসিভ লেকচার শিট 2, এটা কি পার্টস অফ স্পিচ এট এ গ্লান্স, what is a part of speech, 8 part of speech, definition, examples, other part of speech, a poem on parts of speech, rules of identifying parts of speech without knowing meaning, rules of using part of speech। আচ্ছা, এটা পড়ার পরে আমরা দেখেন 2 এ পড়বো যে লেকচার শিট 2 এও আমাদের 2টা শিট, আরো একটা শিট যেখানে থাকবে এমসিকিউ সলিউশন। এবার এক্সক্লুসিভ লেকচার শিট 3 নাউন, আমি বিস্তারিত যাচ্ছি না, জাস্ট আপনাদের একটু দেখিয়ে দিয়ে যাচ্ছি। 4 নাম্বার এন্ড জেন্ডার, 5 determiner and article, 6 pronoun, 7 verb,
lecture sheet 8 adjective, 9 adverb, 10 preposition, 11 conjunction, linkers and interjection, 12 identification of part species 1, 13 identification of part species 2, 14 আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ 3। অর্থাৎ পার্টস অফ স্পিচ এত ইম্পর্টেন্ট আর এর ভ্যারাইটি এত কিছু, আপনাকে পরিপূর্ণভাবে আপনি যখন এগুলো পড়বেন আপনি রিটেনের জন্য, আপনার প্রফেশনাল লাইফের জন্য আপনি ইংরেজিতে দক্ষ হয়ে উঠবেন। এরপরে দেখেন এক্সক্লুসিভ লেকচার 15 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সিনট্যাক্স, 16 দ্য টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্সেস, লেকচার শিট 17 ভয়েস, 18 conditional sentence, 19 right form verbs, 20 narration, 21 clause, 22 phrase, 23 transformation of sentences, 24 tag questions, WH questions and embedded question, exercise on previous exam questions. Lecture sheet 25 parallelism, redundancy, inversion of verbs, affirmative and negative agreement. Lecture sheet 26 using of appropriate words, 27 present subjunctive, dangling modifier, identifying the missing word in a sentence, 28 correction, 29 pinpoint error, 30 composition। অর্থাৎ ইংরেজি থেকে আপনার কি কি ধরনের প্রশ্ন আসতে পারে যে কোনো পরীক্ষায়, এটা বিসিএস হোক, ব্যাংক হোক, নন ক্যাডার হোক, পিলি হোক, রিটেন হোক, সমস্ত কিছু আপনারকে আমি পড়াবো। আমাদের এখানে ইনক্লুড করা আছে সমস্ত কিছু। অর্থাৎ আপনাকে পরিপূর্ণভাবে শুধুমাত্র ইংরেজির যে কারিকুলামটা দেওয়া হয়েছে এই কারিকুলামটারই কোর্স ফি হয় 10,000 টাকা। এই কোর্স কারিকুলামটি শুধুমাত্র ইংরেজির কোর্স ফি হয় 10,000 টাকা। অর্থাৎ আপনি 5,000 টাকায় এমন একটি কোর্স পাচ্ছেন যা আসলে কি বলা যেতে পারে, অর্থ দিয়ে মূল্যায়ন করা কখনোই ঠিক না, উচিত হবে না। এবং আরেকটা ব্যাপার, আপনাকে একটা লেকচার শিটে একদিনে ক্লাস করিয়ে দেবো বিষয়টা তা নয়, আপনাকে একটা লেকচার শিট 2 দিন 3 দিনও পড়িয়ে থাকি। এখানে আপনাকে আগে বলা হয়েছে এটা কিন্তু বিজনেস বিষয় নয়, এটা হচ্ছে আপনাকে দক্ষ করে তোলা, আপনার বেসিক ফাউন্ডেশন গড়ে দেওয়া, আপনাকে পরীক্ষার জন্য প্রস্তুত করা। তো পরীক্ষা আমাদের কবে হবে ঠিক নেই, কিন্তু আমাদেরকে প্রস্তুতিটাকে শানিত করতে হবে, পুরোপুরি এগিয়ে যেতে হবে। এটা আপনারা যারা আছেন আমাদের সমাজের সাথে তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন যে অন্যদের সাথে আমাদের সেবাটি আর কোনো মিল নেই। অর্থাৎ এটা টোটালি ডিফারেন্ট ফ্রম আদার সার্ভিসেস। এবার আমরা দেখি, দেখেন আমাদের এটা গেল শুধু গ্রামারের ক্ষেত্রে। এবার আপনি কিভাবে স্পেশাল ভোকাবুলারি লেকচার প্ল্যান, স্পেশাল ভোকাবুলারি লেকচার শিট 1 দ্য কনজুগেশন অফ ভার্ব, স্পেশাল ভোকাবুলারি লেকচার শিট 2 ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, স্পেশাল ভোকাবুলারি লেকচার শিট 3 সিনোনিম, স্পেশাল ভোকাবুলারি লেকচার শিট 4 অ্যান্টোনিম, স্পেশাল ভোকাবুলারি লেকচার শিট 5 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, স্পেশাল ভোকাবুলারি লেকচার শিট 6 ফ্রেজ এন্ড ইডিয়মস, special vocabulary lecture sheet 7 spelling and word meaning, special vocabulary lecture sheet 8 one word substitution, special vocabulary lecture sheet 9 foreign word, special vocabulary lecture sheet 10 group verb, phrasal verb or verbal idioms, special vocabulary lecture sheet 11 translation and proverb, special vocabulary lecture sheet 12 confusing word, special vocabulary lecture sheet 13 analogy 1, স্পেশাল ভোকাবুলারি লেকচার শিট 14 অ্যানালজি 2। অনেকে আবার ভাবতে পারেন যে এত ইংরেজিতে পড়ার দরকার নাই। ব্যাপার হচ্ছে যে আপনাকে আমি সবকিছু দেব, সবকিছু পড়াবো, এরপরে আপনি যদি কেউ কম পড়তে চান তারও ব্যবস্থা আছে, যা আমি বলে দেবো। তখন আপনি নন ক্যাডার পরীক্ষা দেবেন, শুধু আপনার এইটুকু দরকার নাই। যেমন আপনি যদি এটিও পরীক্ষা দেন, অ্যানালজিটা আপনি বাদ রাখতে পারেন। তবে অ্যানালজি থেকে আগে পরীক্ষায় প্রশ্ন হতো, বিগত সালে এটিও প্রশ্ন যদি আপনি দেখেন দেখবেন যে অ্যানালজির প্রশ্ন আসতো। তারপর আপনাকে বলে দেবো যে এই লেকচার শিটটা আপনি কম পড়লে হবে, কিন্তু আপনি যদি পরিপূর্ণ প্রস্তুতি নিতে চান, নিজেকে বিকশিত করতে চান, নিজের দক্ষতার উন্নয়ন ঘটাতে চান, তাহলে কিন্তু আপনাকে যত পড়াবো আপনার লাভ হবে কিন্তু। আর আমরা জানি বর্তমানে বাংলাদেশ কি হচ্ছে, উন্নতির স্বর্ণ শিখরে চলে যাচ্ছে, এবং আমরা বহির্বিশ্বে আমরা কি হতে চাই, শ্রেষ্ঠ জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে চাই। আর আমরা যদি শ্রেষ্ঠ জাতি হিসেবে আত্মপ্রকাশ করতে যাই তাহলে আমাদেরকে দুইটা জিনিসের উপরে গুরুত্ব দিতেই হবে। এক হচ্ছে আইসিটি আর আরেকটি হচ্ছে এই ইংরেজি।
আপনি ইংরেজির মাধ্যমে এবং আইসিটির মাধ্যমে বিশ্বকে জয় করতে পারবেন। আপনি হতে পারবেন একজন গ্লোবাল সিটিজেন, অর্থাৎ বিশ্বের নাগরিক। আপনি আপনি আপনার বাড়ি বসেই বিশ্বকে পরিচালিত করতে পারবেন। বিশ্বের নাগরিক হিসেবে নিজের ভবিষ্যৎ আপনি গঠন করতে পারবেন। আপনি চাকরির পাশাপাশি আপনি কি করতে পারবেন? আর্থিক উন্নয়ন করতে পারবেন, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে পারবেন। আচ্ছা, আমরা দেখি আমাদের আরেকটা করতে হবে এক্সক্লুসিভ ইংলিশ লিটারেচার লেকচার প্ল্যান। দেখি আছে দেখেন। আমি আগেই বলেছি যে আমাদের এটিও পরীক্ষায় ইংলিশ লিটারেচার থেকে প্রশ্ন আসবে। যারা বিসিএস দেবেন, অন্য পরীক্ষা দিবেন, তাদের জন্য তো ভালো। আমাদের কোর্সটা কিন্তু এই লেকচার শিটে যে আপনি দেখবেন যে লিটারেচার, এটাও কিন্তু পরিপূর্ণ একটা লেকচার শিট আপনি পাবেন। যারা বিসিএস পরীক্ষা দিতে চান বা আমাদের বয়স আছে যাদের, তারা কিন্তু আমার যা পড়াবো এর বাইরে আর কোনো প্রস্তুতি নেওয়ার কোনো দরকার হবে না। আর যারা কম পড়তে চান তাদেরও ব্যবস্থা আছে, তাদের জন্য এখানে একটা শেষ লেকচার শিট আছে, এইটা পড়লে হয়ে যাবে। আর যারা বেশি পড়তে চান, বেশি জানতে চান, তাদের জন্য সব, এবং আমি এগুলো ক্লাস নিয়ে পড়িয়ে দিব। দেখেন এক্সক্লুসিভ লেকচার শিট 1 এ আছে কি পিরিয়ডস অফ ইংলিশ লিটারেচার, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, দ্য মিডল ইংলিশ পিরিয়ড। 2 এ কি আছে? দ্য রেনেসাঁ পিরিয়ড। 3 দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। 4 দ্য রোমান্টিক পিরিয়ড। 5 দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। 6 দ্য মডার্ন অ্যান্ড পোস্ট মডার্ন পিরিয়ড। 7 ফরেন লিটারেচার। 8 English literature at a glance. 9 literary terms. 10 period wise previous question solution. আচ্ছা, এটা গেল তাহলে আমাদের ইংরেজি। তাহলে আমি যেটাই বলেছি, দেখেন আমি আমাদের শুধু ইংরেজি কোর্স প্ল্যানে যা আছে এর ভ্যালু 10K প্লাস, কিন্তু আপনি 5050 টাকা এই কোর্সটি করতে পারছেন। যদি এই সুযোগটা আপনার মিস হয়, আসলে অনেক কিছু ইউ লুজ আ লট, আপনি অনেক কিছু লুজ করবেন। আচ্ছা, এবার আমরা দেখি, দেখেন আমাদের বাংলা লেকচার প্ল্যানটি কি আছে। বাংলা লেকচার প্ল্যান আমাদের যা পড়বো, আপনি যে পরীক্ষা দেন বাংলাদেশে সেখানে আপনি সফল হবেন। কি আছে দেখেন আমাদের বাংলা লেকচার প্ল্যান কি আছে? লেকচার 1 প্রাচীন যুগ, লেকচার 2 মধ্যযুগ, লেকচার 3 আধুনিক যুগের সূচনা, লেকচার 4 বাংলা উপন্যাস, লেকচার 5 বাংলা কাব্য, লেকচার 6 বাংলা কবিতা, লেকচার 7 বাংলা প্রবন্ধ, লেকচার 8 বাংলা ভাষা ও লিপি, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, লেকচার 9 ধ্বনি ধ্বনির পরিবর্তন বর্ণ, লেকচার 10 নত্ব সত্য বিধান সন্ধি, লেকচার 11 শব্দ শব্দের শ্রেণীবিভাগ, লেকচার 12 পুরুষ ও নারীবাচক শব্দ, দ্বিরুক্তি ও সংখ্যাবাচক শব্দ, বচন ও পদাশ্রিত নির্দেশক, লেকচার 13 বাংলা নাটক ও নাট্যমঞ্চ, লেকচার 14 বাংলা গল্প, ছোট গল্প, ভ্রমণ কাহিনী, রম্য রচনা, লেকচার 15 জীবনী ও আত্মজীবনী, শিশুতোষ সাহিত্য, লেকচার 16 সমাস, লেকচার 17 উপসর্গ অনুসর্গ, লেকচার 18 প্রকৃতি ও প্রত্যয়, লেকচার 19 পদ পদ প্রকরণ পদ পরিবর্তন, লেকচার 20 ক্রিয়ার কাল পক্ষ বা পুরুষ ও বাংলা অনুজ্ঞা কারক ও বিভক্তি, লেকচার 21 কবি সাহিত্যিকদের জীবন ও সাহিত্যকর্ম ছদ্মনাম ও উপাধি, বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র, লেকচার 22 বাংলা সাহিত্যে উৎসর্গীকৃত রচনা, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক গ্রন্থ, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ, অন্যান্য গ্রন্থ রচয়িতা, লেকচার 23 বাক্য বাক্য প্রকরণ বাচ্য উক্তি, লেকচার 24 বানান শুদ্ধি পরিভাষা, লেকচার 25 শব্দার্থ সমার্থক শব্দ বিপরীত শব্দ, লেকচার 26 বাক্য সংকোচন, লেকচার 27 বাগধারা প্রবাদ প্রবচন, লেকচার 28 বিরাম চিহ্ন জ্যোতি চিহ্ন ছন্দ ও অলঙ্কার, লেকচার 29 বিভিন্ন গ্রন্থের উপজীব্য বিখ্যাত পংক্তি উক্তি, লেকচার 30 বাংলা পত্র পরীক্ষা, বাংলা পত্র পত্রিকা, বাংলা একাডেমি, বাংলা গান ও চলচ্চিত্র। তাহলে দেখেন আমরা লেকচার 30 পর্যন্ত বাংলা পাচ্ছি। তাহলে আমাদের লেকচার শিট কতগুলো? প্রতিটা আমাদের একটা পরিপূর্ণ লেকচার শিট, পরিপূর্ণ প্ল্যান চলছে। এবার দেখেন ম্যাথমেটিক্স লেকচার প্ল্যান। ম্যাথমেটিক্স লেকচার প্ল্যানে কি আছে দেখেন, এক্সক্লুসিভ লেকচার শিট 1 এ আছে বীজগাণিতিক সূত্রাবলী, 2 তে আছে উৎপাদক, 3 তে সরল ও দ্বিপদী সমীকরণ, 4 সরলীকরণ, 5 ক্ষেত্রফল ও পরিমাপ, 6 সূচক, 7 লগারিদম, 8 বর্গ বর্গমূল, 9 ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ, 10 বাস্তব সংখ্যা, 11 গসাগু লসাগু, 12 সেট, 13 সমান্তর গুণোত্তর অনুক্রম ও ধারা, 14 শতকরা, 15 অনুপাত ও সমানুপাত, 16 রেখাকোণ ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, 17 পিথাগোরাসের উপপাদ্য, 18 চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, 19 বৃত্ত সংক্রান্ত উপপাদ্য, 20 পরিমিতি সরল ক্ষেত্র,
21 পরিমিতি ঘনবস্তু, 22 সরল ও যৌগিক মুনাফা, 23 লাভ ও ক্ষতি, 24 সরল ও দ্বিপদী অসমতা, 25 ত্রিকোণমিতিক অনুপাত, 26 ঐকিক নিয়ম, 27 এক্সক্লুসিভ কোয়েশ্চেন ব্যাংক সলিউশন, 28 এক্সক্লুসিভ কোয়েশ্চেন ব্যাংক সলিউশন, 29 এক্সক্লুসিভ কোয়েশ্চেন ব্যাংক সলিউশন, 30 এক্সক্লুসিভ কোয়েশ্চেন ব্যাংক সলিউশন। ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনার পরীক্ষার জন্য যে ম্যাথমেটিক্স গুলো দরকার আসবে সেগুলোকে গুরুত্ব আকারে আপনাকে প্রথমে রাখা হয়েছে এবং তার এইভাবে সাজানো হয়েছে, এবং আমরা যা পড়বো সেগুলোই পরীক্ষা আসবে। এরপর দেখেন যে বাংলাদেশ অ্যাফেয়ার্স লেকচার প্ল্যান, এর মধ্যে কি কি আছে দেখেন। লেকচার 1-এ আছে বাংলাদেশ অ্যাফেয়ার্স আছে হচ্ছে বাংলাদেশের জাতীয় বিষয়াবলী, লেকচার 2 বাংলাদেশের কৃষিজ সম্পদ, লেকচার 3 বাংলাদেশের জনসংখ্যা আদমশুমারি জাতি গোষ্ঠী উপজাতি, লেকচার 4 বাংলাদেশের অর্থনীতি, লেকচার 5 বাংলাদেশের শিল্প ও বাণিজ্য, লেকচার 6 বাংলাদেশের সংবিধান, লেকচার 7 বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা, লেকচার 8 বাংলাদেশের সরকার ব্যবস্থা, লেকচার 9 বাংলাদেশের জাতীয় অর্জন ও অন্যান্য, লেকচার 10 বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূপ্রকৃতি জলবায়ু, লেকচার 11 বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ, লেকচার 12 বাংলাদেশের নদ নদী হাওর বিল লেক ও সমুদ্র, লেকচার 13 বাংলাদেশের পাহাড় পর্বত দ্বীপ চর ঝর্ণা ও জলপ্রপাত, লেকচার 14 বাংলাদেশের প্রথম ক্ষুদ্রতম বৃহত্তম দীর্ঘতম উচ্চতম, লেকচার 15 বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, লেকচার 16 বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা, লেকচার 17 বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ ব্যবস্থা, লেকচার 18 বাংলাদেশের শিল্প সংস্কৃতি, লেকচার 19 বিবিধ বিষয়াবলী, লেকচার 20 সাম্প্রতিক ঘটনাবলী। অর্থাৎ বাংলাদেশ বিষয়গুলিতে আমাদের লেকচার শিট 20। এরপর আমরা দেখেন যে আমরা দেখবো যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লেকচার প্ল্যান। লেকচার প্ল্যান 1-এ আছে মানব সমাজের বিবর্তন ও সভ্যতার উত্তরণ, 2-তে আছে মধ্যযুগ, লেকচার 3 আধুনিক পাশ্চাত্যের উত্থান, লেকচার 4 প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লেকচার 5 জাতিসংঘের উত্থান ও ভূমিকা, লেকচার 6 স্নায়ুযুদ্ধ উপনিবেশবাদের পতন বিচ্ছিন্নতাবাদ, লেকচার 7 এক মেরুকেন্দ্রিক বিশ্ব, লেকচার 8 মধ্যপ্রাচ্য এবং আরব বিশ্ব দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি, লেকচার 9 আন্তঃসরকারি সংস্থা, লেকচার 10 আন্তর্জাতিক বেসরকারি সংস্থা দিবস বর্ষ এবং দশক, লেকচার 11 আন্তর্জাতিক পুরস্কার, লেকচার 12 আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, লেকচার 13 এক নজরে সকল মহাদেশ, লেকচার 14 সাম্প্রতিক ঘটনাবলী। অর্থাৎ আন্তর্জাতিক বিষয়বলিতে আমাদের লেকচার শিট 14টি। এবার দেখেন ডেইলি সায়েন্স এবং আইসিটি লেকচার প্ল্যান। ডেইলি সায়েন্সে কি আছে দেখেন, লেকচার শিট 1 মানব দেহ, লেকচার শিট 2 খাদ্য পুষ্টি, লেকচার শিট 3 পদার্থের অবস্থা ও তাদের পরিবর্তন, প্রতীক সংকেত যোজ্যতা, পরমাণুর গঠন, ধাতব পদার্থ অধাতব পদার্থ, লেকচার শিট 4-এ আছে দ্রবণ অ্যাসিড ক্ষার ও লবণ, রাসায়নিক বন্ধন রাসায়নিক ক্রিয়া, তড়িৎ কোষ, জৈব রসায়ন, প্রাথমিক জীবনের রসায়ন, ভৌত বিজ্ঞানের বিকাশ। 5-এ লেকচার শিট 5-এ আছে শব্দ তরঙ্গ আলো, 6 তড়িৎ ও ইলেকট্রনিক্স, 7-এ আছে আধুনিক পদার্থবিজ্ঞান, 8-এ আছে জীববিজ্ঞানের বিকাশ কোষ জিনতত্ত্ব অনুজীব বিদ্যা, 9-এ আছে মহাবিশ্ব পৃথিবীর গতি প্রাকৃতিক দুর্যোগ, এবং 10 হচ্ছে আইসিটি নিয়ে, আইসিটির সামগ্রিক বিষয় যেগুলো আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো হচ্ছে আমরা সেগুলো একটা লেকচার শিট পেয়েছি, কোয়েশ্চেন ব্যাংক শিট পেয়েছি, এটা ছিল আমাদের আলোচনা। এবার দেখেন আমরা যে পরীক্ষা দেবো স্মার্ট এক্সাম কোর্স প্ল্যান, আমাদের পরীক্ষা আমরা কোর্স প্ল্যান কিভাবে দিব, আমাদের এক্সাম প্ল্যান কেমন দেখেন। এক্সাম হচ্ছে আনলিমিটেড লেকচার শিট টেস্ট, আপনার লেকচার শিটটা আনলিমিটেড, কত পরীক্ষা হবে এর কোনো হিসাব নিকাশ নাই, আপনার কয়েকশো পরীক্ষা হতে পারে, অর্থাৎ পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষা চলতে থাকবে, এবং আপনারা যারা আমার সাথে আছেন আপনারা জানেন আমি কিভাবে পরীক্ষা নেই। তাহলে আমাদের পরীক্ষাটা হচ্ছে আনলিমিটেড। এরপর দেখেন কি আছে আনলিমিটেড সাবজেক্ট টেস্ট, আনলিমিটেড লেকচার শিট টেস্ট, লেকচার টেস্টটা আনলিমিটেড, আনলিমিটেড সাবজেক্ট টেস্ট, এবং আমরা ওই যে সাবজেক্ট টেস্ট নিব সেটা হচ্ছে প্রতিটা সাবজেক্টে এবার আলাদা আলাদা পরীক্ষা নিব, বাংলার পরীক্ষা আলাদা আলাদা নিব, ইংরেজি পরীক্ষা আলাদা নিব, ম্যাথমেটিক্স পরীক্ষা আলাদা নিব, জেনারেল নলেজের পরীক্ষাগুলো আলাদা আলাদা নিব। আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক টেস্ট, আপনাদের আনলিমিটেড কোয়েশ্চেন, অর্থাৎ আমাদের কোয়েশ্চেন ব্যাংক গুলো দেওয়া হচ্ছে সেগুলো আনলিমিটেড কোয়েশ্চেন ব্যাংক টেস্ট থাকে। আনলিমিটেড সাবজেক্ট ফাইনাল টেস্ট, আমরা পরে কি করবো সাবজেক্ট ফাইনাল টেস্ট দিব, প্রতিটা সাবজেক্ট আলাদা আলাদা ফাইনাল টেস্ট হবে। আনলিমিটেড 50 নম্বরের মডেল টেস্ট থাকবে, যেটা আমরা অলরেডি পরীক্ষা চলছে আপনারা দিচ্ছেন। 25টি 100 নম্বরের মডেল টেস্ট, এটা 25টি কেন বেশি হইতে পারে, 25টি জাস্ট দেওয়া আছে, 50টি হইতে পারে, এটা বলা যাচ্ছে না কয়টি হবে, আরো বেশি হবে আমাদের সব। এবং এছাড়া আপনারা জানেন আরো আমি কিছু কিছু পরীক্ষা নিয়ে থাকি, যেমন সাডেন টেস্ট থাকে, সাডেন মডেল টেস্ট থাকে, তারপরে অ্যাসেসমেন্ট টেস্ট থাকে,
এই পরীক্ষা বাদেও আরো বেশ কিছু পরীক্ষা দিয়ে থাকি। অর্থাৎ আমি যা বলি তার থেকে সেবাটা আরো বেশি। আচ্ছা, আমার একটু পরিচয়টা আপনাদেরকে দিয়ে দেই। যা সেটা হচ্ছে, আপনারা জানেন যে আম, আহ, যখন ভর্তি হতে হয় তখন একটা অথেন্টিক সোর্স লাগে, যে এনার কাছে ভর্তি হব কি হব না, বা কার কাছে ভর্তি হব। সেখানে আসলে ট্রাস্টের একটা ব্যাপার থাকে। আপনাদের বলি, আপনারা জানেন যে আমি আপনাদের সহকর্মী, এবং 2023 সালে যে আমাদের প্রাথমিক শিক্ষা পদক খুলনা সদরে আমি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছি, এবং এখনো আছি। অর্থাৎ আরেকজন শিক্ষক নির্বাচিত না হওয়া পর্যন্ত এটাই আমি মানে মানে এটা তো সারা জীবনের জন্য, যদিও এটা কোনো বিষয় না, মানে ট্রাস্টের জন্য বলছি। আমি আপনাদের সহকর্মী, এবং বর্তমানে আহ, আমার সদরের আমার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে আছি। আর আমার পড়াশোনা বা কি বলবো যে ইংরেজিতে বিএ এবং অনার্স, আমি বিএ অনার্স এবং মাস্টার্স করেছি ইংরেজিতে। এবং আমি 38তম 41তম বিসিএস এ নন ক্যাডার হয়েছি, এবং অসংখ্য পরীক্ষা, ভাইবা পর্যন্ত পরীক্ষাও দেওয়ার সুযোগ হয়েছে, যদিও ফাইনালি চাকরিটা পাই নাই। এবং পিএসসি তে 5বার ভাইবা দিয়েছি, তারপরেও চাকরি পাই নাই। সেটা আসলে হয়তো বা আমার সৌভাগ্য, চাকরি পাই নাই। এজন্য আপনাদের সাথে আমি এই শেয়ার করতে পারছি, আপনাদের সাথে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছি। এটা হয়তো হয়তো পরম প্রভুর মহৎ কোনো পরিকল্পনা, যে জন্য 5বার পিএসসি তে ভাইবা দেওয়ার পরও আমার চাকরি হয় নাই। এবং ব্যাংকেও আমি 3বার ভাইবা দিয়েছি, এবং পরবর্তীতে ব্যাংকের চাকরিটা আমার একটু আসলে মেন্টালি পছন্দ না। আমি যে কারণে পরবর্তীতে আর ব্যাংকে পরীক্ষা দিইনি। হয়তো ব্যাংকে পরীক্ষা দিলে আমি আরো কিছু ব্যাংকে ভাইবা দিতাম, চাকরি হতো কিনা জানি না, তো আরো কিছু ভাইবা দিতে পারতাম। এবং আরো বেশ কিছু আমার ভাইবা দেওয়ার সুযোগ আছে বিভিন্ন ডিপার্টমেন্টে। তা ফাইনালি আমার চাকরি হয় নাই। আমি প্রাইমারিতে 2বার ভাইবা দিয়েছিলাম, এবং 2বারই চাকরি পেয়েছি, এবং সেখানেই আছি। পরম অশেষ কৃপাধন্য হয়ে আহ নিষ্পাপ শিশুদের শিক্ষাদানের মাধ্যমে জীবনকে অতিবাহিত করছি। এবং আপনাদের সাথে আপনাদের মতো সহকর্মী পেয়েছি, যারা আমাকে সারা দেশ থেকে আমার বিভিন্ন খোঁজ খবর রাখেন আপনারা। এই জন্য আমার খুব ভালো লাগে, এবং আমি খুব ভাগ্যবান। এবং আমি চাই যে আমরা একটা ভালো প্রস্তুতি নিয়ে এক ঝাঁক মেধাবী মুখ এটিও হয়ে এটি হই, আমাদের এই স্বপ্ন সারথীর ভুবন থেকে আমরা এটিও হয়ে প্রকাশিত হই। আসলে আহ আমি হতে পারবো কি পারবো না এটা নিয়ে আমার খুব একটা মানে কি বলবো যে মানে আকাঙ্ক্ষা নাই, কারণ অনেকবার ভাইবা দিয়েছি, চাকরি বাকরি হয়নি। তো এই জন্য আমার খুব একটা, কিন্তু আমার একটা মানে আকাঙ্ক্ষা বলেন বা আমার স্বপ্ন বলেন যে, এবং আমার চেষ্টা বলেন যে আমার এখান থেকে যারা আছেন অনেকেই আপনারা কি করবেন, যারা আমার কথা শুনবেন এবং আমার মতো প্রস্তুতি নিতে থাকবেন, আপনারা এটিও হয়ে যাবেন। এবং আপনারা আমি আপনাদের প্রস্তুতি দেখে অভিভূত হই যে আপনারা যখন পরীক্ষা নেই আপনারা 25-এ 25 পান, 50-এর মধ্যে 40, 45, 48, 49 পেয়ে যান। আসলে আমার খুব মানে বিস্ময় লাগে কত মেধাবী আপনারা। তা আসলে আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকছে। আপনারা পড়াশোনা চালিয়ে যান, আর যে কোনো ব্যাপারে আমাকে জানাবেন। আর যারা আমাদের কোর্সে ভর্তি হতে চান তাদেরকে সাদরে সম্ভাষণ জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি যে আপনারা বিলম্ব করবেন না। আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে যান। কোর্সে ভর্তি হলে আসলে আপনারা উপকৃত হবেন, আপনি বুঝবেন যে আসলে কোর্সটা অনেক আগে ভর্তি হওয়া উচিত ছিল। তারপরও আমি বলবো যে আহ কখনোই লেট বলে জীবনে কিছু নেই। আপনি যদি একটু হতাশ হয়ে থাকেন যে আমি কি করব, এখন প্রস্তুতি নিতে পারবো কিনা, আমি আপনাকে অভয় দিচ্ছি, পরীক্ষা তো আসলে হয়তোবা এই বছর হওয়ার সম্ভাবনা নেই। তা পরীক্ষা যখনই হোক, আপনি যত সময় পান, আমরা যেভাবে এগিয়ে যাব, যেভাবে পড়াশোনা করব, আশা করি আপনার সদিচ্ছা থাকলে, পরম প্রভু যদি আপনার সহায় থাকেন, যদি আপনার উপর তার আশীর্বাদ বর্ষিত হয়, তাহলে আপনি সফল হবেন। আর সফল হওয়ার পথে যে সাপোর্টটা দেওয়ার দরকার, তার আপনি 100% সাপোর্টটাই আমার কাছ থেকে পাবেন। সুতরাং হে বন্ধু, হে সহকর্মী, আপনি আপনি সময় নষ্ট না করে যদি আপনি প্রস্তুতি নিতে চান, আপনি এটিও প্রস্তুতির শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম, আপনি স্বপ্ন সারথীর সাথে যুক্ত হতে পারেন। আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে বলি আবার, যে আমাদের কোর্স ফি 5,050 টাকা, এবং আমাদের যদি কেউ এক্সাম ব্যাচে ভর্তি হতে চান, এক্সাম ব্যাচের ফি 3,050 টাকা। আর যদি কেউ
মানে মানে অনেকে রিকোয়েস্ট করছেন যে একটু কম কম হয় কিনা, এই জন্য তাদের জন্য আহ আসলে কম রাখার উপায় নেই। আমাদের যে সেবাটা, এটা আসলে 10,000 টাকা কোর্স ফি করা উচিত ছিল, কিন্তু আসলে সবার কথা বিবেচনা করে এটা 5,050 টাকায়। এবং এই সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবেন তাদের জন্য বিশেষ অনুরোধে 500 টাকা ছাড়ে ভর্তি হতে পারবেন আপনি, অর্থাৎ 4550 টাকায় আপনি ভর্তি হতে পারবেন সেপ্টেম্বর মাসের 15 তারিখ থেকে। এবং 5 তারিখ থেকে আমাদের কোর্সটি নতুন ভাবে নতুন আঙ্গিকে শুরু হচ্ছে, এবং 5 তারিখে আমাদের একটি মডেল টেস্ট পরীক্ষা আছে। সবাইকে অনুরোধ করছি প্রস্তুতি নিতে থাকুন 5 তারিখের মডেল টেস্টের জন্য। সময়কে আমরা আর নষ্ট করব না, সময়কে আমরা সুযোগে রূপান্তর করব, সুযোগকে আমরা সাফল্যে রূপান্তরিত করব। আমাদের সবার জীবন সাফল্যময় হোক, আমরা সাফল্যে ভাসি। আর সাফল্যময়, আনন্দময়, সুখময় জীবন হোক আমাদের। আর আমরা যে বর্তমান আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে আমরা অনেক রক্তের বিনিময়ে আমরা যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে আমরা শিক্ষকেরা আমরা কি করে তুলবো, সোনার মানুষ গড়ার কারিগর হয়ে উঠবো। এদেশের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করব, প্রতিটা সন্তানকে সুসন্তানে রূপান্তর করব, এবং পৃথিবীর বুকে আমরা হব উন্নয়নের রোল মডেল, আমরা হব সমৃদ্ধির রোল মডেল, আমরা হব সম্প্রীতির রোল মডেল, আমরা হব জাতি নির্মাণের রোল মডেল, আমরা হব সোনার মানুষ নির্মাণের রোল মডেল। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। নমস্কার, আসসালামু আলাইকুম।